যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজায় এবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। সপ্তাহ ধরে সব ধরনের ত্রাণ সরবরাহ প্রবেশের বন্ধের মধ্যেই নেতানিয়াহু প্রশাসনের এই পদক্ষেপে দুর্ভোগে ফিলিস্তিনিরা। এদিকে যুদ্ধবিরতি চুক্তি ও বন্দি বিনিময়ের দ্বিতীয় ধাপের আলোচনা করতে দোহায় বসছে ইসরায়েল ও হামাস। যুদ্ধবিরতি সত্ত্বেও স্বস্তি নেই গাজাবাসীর। রমজান মাসেও থেমে নেই ইসরায়েলের তাণ্ডব। সপ্তাহব্যাপী ত্রাণ সরবরাহ অবরোধের মধ্যেই গাজায় বন্ধ করে দেওয়া হয়েছে বিদ্যুৎ সরবরাহ। কোথাও কোথাও বন্ধ পানি ও জ্বালানি সরবরাহ। এতে দুর্বিষহ কষ্টে দিন পার করছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। আমাদের রান্না করার জন্য বিদ্যুৎ ছিল, কিন্তু এখন নেই। আবার চুলায় রান্না করার জন্য কাঠও নেই। আমাদের কথা বাদ দিলাম, বাচ্চাদের কিভাবে খাওয়াবো? সত্যি বলতে এটা কোনো জীবনই না। খাবার ও বিশুদ্ধ পানির সংকট চরমে খান ইউনিসে। সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ানোর পর কয়েকটি রুটি পেয়েছি। এই হলো আমাদের অবস্থা। দয়া করে আমাদের সাহায্য করুন। ইসরায়েলের এমন পদক্ষেপে ক্ষুব্ধ হামাস। একে সস্তা ও অগ্রহণযোগ্য ব্ল্যাকমেল বলে অভিযোগ ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই সশস্ত্র গোষ্ঠীর। এমন পরিস্থিতির মধ্যে গাজায় যুদ্ধবিরতি চুক্তি ও বন্দি বিনিময়ের দ্বিতীয় ধাপের আলোচনা করতে কাতারের রাজধানী দোহায় বসতে যাচ্ছে হামাস ও ইসরায়েল। 2023 সালের 7ই অক্টোবরের পর থেকে গাজায় ইসরায়েলের আগ্রাসনে প্রাণ গেছে অন্তত 48,500 ফিলিস্তিনির। টুম্পা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক।